গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো দেখো, ঘুমের জন্য আমার এখনও চোখ ঠিকঠাক করে মেলাতে পারছি না। তো আজকে না একটু বেলা করে উঠেছি, আর বেলা করে উঠে আমি ব্রাশ করতে যাচ্ছিলাম। তো সেখানে দেখি জলের ব্যবস্থা ঠিকঠাকই আছে, জলের আজকে কোনো সমস্যা হয়নি। আর ছেলে ওইদিকে ঘুমোচ্ছে। তো আজকে জানি না আমার কিভাবে দিন কাটবে। তো কালকেও ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি, কেননা কারেন্টের সমস্যা মানে সবার বাড়িতেই থাকে, শুধু আমাদের বাড়িই থাকে না। তো ফোনে সেরকমভাবে চার্জ থাকে না, তারপরে অনেক কিছু সমস্যা। তো এদিকে নিজেরও একটু শরীর ভালো না, ওই জন্য ঠিকঠাক করে ভিডিও আর করা হয় না আর কি। তো যাই হোক, যেটুকু পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখো, আমি রেডি হয়ে একটু দাঁড়িয়ে গেছি, কেননা রিলস বানাবো। তো স্নান করেই রেডি হয়েছি। তো ছেলেকে একটু বকাবকি করছিলাম, কেননা নোংরা জামা প্যান্ট পরেছিল। তো আমার কোনো কথাই ও শুনছিল না, ওই জন্য আর কি। তো এখন বাজে বেলা 2টো। এখন বেলা 2টো বাজে। তো আমি করব রিলস বানাবো, বুঝছো? ওই জন্য শাড়িটা পরে নিলাম, একটু সাজুগুজু করে নিলাম। তো তেমন কোনো সাজ করিনি, বুঝছো? তো মিডিয়াম, আমার যে কথা কেউ বুঝবেই না, মিডিয়াম সাজুগুজু করে নিয়েছি। তো এখন একটু রিলস বানাবো, তারপর কাজ করবো, মানে এই পোশাকগুলো খুলে আর কি কাজগুলো করব। তো সারাদিন কি কাজ করছি না করছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কি করছি না করছি এই সমস্ত কিছু দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে। আর আমার কথার মাঝে কিছু কিছু গান আসছে, তো ওইখানে কীর্তন হচ্ছে। তো আজকে লাস্ট দিন, তো ভাবলাম যে আজকে যাব। মাঝে মধ্যে মনে হয়েছিল যে যাব না, তো মা বললো যে না, আজকে যেতে হয়। তো আজকে লাস্ট বছর বছরে একদিন হয়। তো ভাবলাম তাহলে যাই, মায়ের সঙ্গে একটু দেখে আসি। আর একে তো আমার ওই কীর্তন শুনতে ভালো লাগে না, তো কি করব, মা বললো আর আমি না গেলে মা যাবে না, ওই জন্য ভাবলাম তাহলে মার সঙ্গে একটু ঘুরে আসি। তো এখন আর যাচ্ছি না, যাব সে বিকালের দিকে। তো যখন যাব তখন তো তোমাদেরকে দেখাবো তো কোথায় যাচ্ছি। তো এখন মানে এটা পরে রিলসটা করে নিই, তারপর জামাটা চেঞ্জ করে তারপর কাজকর্মে লেগে যাব। আর কি কাজ করছি না করছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো, তাই তো? আমার এই কদিন ধরে ভালোভাবে ভিডিও করা হচ্ছে না, কেননা বাড়িতে প্রচণ্ড কাজ, তারপর ছেলেপেলে নিয়ে আমি মাথা হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে। তারপর নিজেরও একটু ভালো লাগছে না, ওই জন্য। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা। তো এখানে দেখো, আমি ঠাকুরের প্রসাদ নিয়ে বসে গেছি। এটা হচ্ছে ছিন্নি প্রসাদ। তো এটা খেতে আমি খুবই ভালোবাসি, আর এটা বাইরে বসে খেতে হবে। তো ঘরে গিয়ে খাওয়া যাবে না, আর এটা খেয়ে ঘরেও ঢোকা যাবে না, স্নান করে তারপর ঘরে ঢুকতে হবে, বুঝতে পারছো? এই প্রসাদটা আমার ফেভারিট। সেই স্বাদ, এত স্বাদ কেন? মা তাহলে খাবা না? ভালোই হলো, মা খাবে না, সবটুকু আমার পেটের মধ্যে ঢুকবে আর কি। তো যেহেতু আমি এইগুলো খেতে ভালোবাসি, তো কেউ যদি না খায় তো কি বলবো, আমার সে লাগে। গলার হাড় দেখা আবার বেরিয়ে গেছে, কি বিচ্ছিরি লাগছে। তো এই দেখো, আমরা এখন যাব খিচুড়ি খেতে। তো আমি আর ছেলে রেডি হয়ে গেছি। তো এখন যাব খিচুড়ি খেয়ে পেটটা ভরে আসবো, ঠিক আছে? তো সকাল থেকে আমরা খালি পেটে আছি, যে খিচুড়িগুলো খেতে পারবো না। তো খিচুড়িগুলো খাবো, পেট ভরে খাবো। না না, পেট ভরে খাবো না অবশ্য, ঠাকুরের প্রসাদ তো একটু খেতে হয়, তাই একটু যাচ্ছি আর কি। তো যাওয়ার প্রথমে ইচ্ছে ছিল না, তো মা বললো অনেক করে, ওই জন্য যাচ্ছি আর কি। তো চলো তোমাদের সাথে খাওয়ার পর। তো এখন বাজে রাত 12টা, আর এই মাত্র ঘুম থেকে উঠে গেছি। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি যেখানে যাব তোমাদেরকে দেখাবো, কিন্তু পারিনি। ভীষণ খারাপ লাগছিল, অনেক খারাপ লাগছে এখনও। তো ভাবলাম যে একটু সময় ভিডিও করা হয়নি, তো এখন করি। তো এই মাত্র চেতন পেলাম, সবাই ঘুমিয়ে পড়েছে।
আর আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছি যে কি অবস্থা খারাপ। তো যাই হোক, বেশিক্ষণ আর বক বক করবো না, আর পারছিও না, হচ্ছে না। তো কালকে চেষ্টা করবো ভালোভাবে ভিডিও করার। তো আজকে কিছুতেই পারলাম না, মানে হয়নি আর কি। তো আজকের মতন এই পর্যন্ত। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। তো চলো, আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে পরের দিন।